এদিকে আজ থেকে সারা দেশে টানা 11 দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে সরকার। তবে জরুরি অবস্থা উপেক্ষা করেই দেশে আসতে শেখ হাসিনা। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল ডক্টর ইউনূস। শেখ হাসিনার পক্ষ নিয়ে মুখ খুলেছে 20টি দেশের প্রধানমন্ত্রী। সবশেষে সুখবর পেল আওয়ামী লীগ। ভয়ানক রূপে ফিরতে চলেছে ছাত্রলীগ। শেখ হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে। কবে ফিরছেন? আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে না। আওয়ামী লীগ আবার পুনরুত্থিত। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেকড় সেই গোপালগঞ্জে থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন উইথ ডিগনিটি এন্ড অনার। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আগামী 5 আগস্ট অভ্যুত্থানের 1 বছর পূর্তি এবং 8 আগস্ট ডক্টর ইউনূস সরকারের 1 বছর পূর্তি। এই দুই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন মহলে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং সেই উদ্বেগ উৎকণ্ঠা যতটা না আছে তার চেয়েও সম্ভবত সরকার একটা ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ একটি বিজ্ঞপ্তি জারি করেছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার। আসলে কি ঘটতে যাচ্ছে এ বিষয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জানিপপের চেয়ারম্যান ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান করিমুল্লাহ। ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যে বিষয়টি আলোচনা ভূমিকাতে বলছিলাম, আপনার কি ধারণা আসলেই তেমন কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে? বেশ কিছু আপনার খবরাখবর যেটা আমরা পাচ্ছি, যেমন অস্ট্রেলিয়া থেকে আপনার অনলাইন শো করেন ফজলুল বারী, তিনি জানান দিলেন যে পরশুদিন দিল্লিতে আওয়ামী লীগের টপ ব্রাস যারা তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে অচিরেই প্রবাসী সরকার গঠন করবে। এখন বিষয়টা তাৎপর্য অপরিসীম। এখন যেই দেশের যাত্রা শুরু প্রবাসী সরকার দিয়ে, সেই দেশে আবার ভিন্ন মাত্রা যুক্ত হতে পারে প্রবাসী সরকার যদি বাস্তবেই গঠিত হয়। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে কিন্তু আমরা জানি যে দুটি সরকার বিদ্যমান, একটি জুন্তা সরকার, একটি প্রবাসী সরকার। তো ফলে এটি অভাবিতপূর্ব ঘটনা বলে মনে হয় সরকার না, প্রবাসী মানে গভর্নমেন্ট ইন এক্সাইল ইংরেজিতে যেটাকে বলা হয়ে থাকে। এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত বা আপনার প্রবাসে তারা আছেন এইরকম। অবশ্যই জান্তা সরকারের পক্ষ থেকে তাদের বিদ্রোহী হিসেবে চিহ্নিত করা হয়েছে, আপনার কয়েস ঠিক আছে সেদিক থেকে বিবেচনা করলে। এখন কে কিভাবে চিহ্নিত করছেন, বিদ্রোহী সরকার এভাবে ট্রিট করা হয়, জাতীয় সরকার অথবা বিদ্রোহী সরকার। জি, আপনার এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, সেটি তো আছেই। তবে ইট এক্সিস্ট, মানে বিষয়টা হচ্ছে দুটো এন্টিটি এক্সিস্ট করছে, একটা দখলে আছে আর একটা দখলে নাই। বিষয়টা এরকম, যেমন ইউনূস সরকার এখন বাংলাদেশের দখলে আছে, আর যদি ওরকম একটি সরকার গঠিত হয় তারা হয়তো পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণে নাও থাকতে পারেন। যেমন আপনার রৌমারী চির স্বাধীন একটি এলাকা কুড়িগ্রামের, পাকিস্তানের অকুপেশন ফোর্স সেখানে কখনো পৌঁছাতে পারেনি বা হানা দেওয়ার চেষ্টাও করেন, ওই অর্থে দুর্গম জায়গা বিবেচনা। তো এইরকমের মুক্তাঞ্চল সৃষ্টিও হতে পারে, মানে সবই সম্ভব এই সব সম্ভবের দেশে। তো এইরকম আপনার একটা পটভূমিতে আপনার স্পেশাল ব্রাঞ্চের সম্মানীয় ডিআইজি মহোদয় পলিটিক্যাল, তার এই চিঠি সেটি কিন্তু এক ধরনের আবহ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। যেমন নির্দেশনা পরিষ্কার বলা আছে, মোটরসাইকেল, মাইক্রোবাস কিংবা অন্যান্য যানবাহন তল্লাশির জন্য তাগাদা প্রদান করা হয়েছে, গণ ভাবে আপনার নজরদারি বাড়ানো এবং সেই সঙ্গে আপনার যেটা গ্রেফতারি পরোয়ানা আছে সেগুলো তামিল করা, তারপর আপনার তল্লাশি বাড়ি বাড়ি হানা দেওয়ার মতো নির্দেশনাও সেখানে প্রদান করা হয়েছে। অর্থাৎ রীতিমতো একটা সাজ রব, যেটি এমনিতে আর হয়নি। ওই ধরনের ফজলুল বারী মহোদয় যে ইঙ্গিতটা করেছেন তার সূত্র ধরে হয়তো আগাম জরুরি এই ব্যবস্থাটি। আর এর পাশাপাশি আপনি জানেন যে আপনার বৈষম্য বিরোধী যে ছাত্রদের এন্টিটি আছে, তারা জানান দিয়েছেন 1 তারিখে তারা জুলাই সনদ ঘোষণার জন্য চাপ সৃষ্টি করার চিন্তা থেকে শাহবাগে তারা